23 কোটি টাকার দুর্নীতি, 20 লক্ষ টাকা আত্মসাৎ। লিওনেল মেসির ভারত সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের বিরুদ্ধে এমনই ভুরি ভুরি অভিযোগ আনল রাজ্য। রবিবার বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয় শতদ্রুকে। সেখানে তার জামিনের আর্জি খারিজ হয়েছে। আদালত থেকে বেরিয়ে সরকারি আইনজীবী জানান, একগুচ্ছ অভিযোগ রয়েছে শতদ্রুর বিরুদ্ধে। সেগুলি খতিয়ে দেখেই সিদ্ধান্ত নিয়েছে মহামান্য আদালত। গত 13ই ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে প্রবল বিশৃঙ্খলা তৈরি হয়। সেখানে বিমানবন্দর থেকে অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রুকে গ্রেফতার করা হয়। 14 দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয় শতদ্রুকে। পাশাপাশি শতদ্রুর রিশরার বাড়িতে তল্লাশি চালায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তল্লাশির পরই ব্যাংক ও নানান লেনদেন সংক্রান্ত হিসাব খতিয়ে দেখেন সিটের আধিকারিকরা। তারপরই শতদ্রুর 22 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়। পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর রবিবার বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয় শতদ্রুকে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন সরকারি আইনজীবী। তিনি জানান, টিকিট বিক্রি এবং সরকারি সম্পত্তি ধ্বংসের পরিমাণ মিলিয়ে দেখলে 23 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে শতদ্রুর বিরুদ্ধে। ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তবে যুব ভারতের দর্শকরা টিকিটের দাম কবে ফেরত পাবেন সেই নিয়ে স্পষ্ট জবাব মেলেনি। সরকারি আইনজীবী জানান, টাকা ফেরানোর প্রসেস চলছে। শতদ্রুর বিরুদ্ধে পূর্ব পরিকল্পিতভাবে অশান্তি তৈরির অভিযোগও আনা হয়েছে। সরকারি আইনজীবীর কথায়, কলকাতা ছাড়া বাকি 3 শহরে দক্ষ ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল মেসের অনুষ্ঠান দেখভালের জন্য। কিন্তু কলকাতা ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য বরাদ্দ 20 লক্ষ টাকা আত্মসাৎ করেছে শতদ্রু। এছাড়াও সরকারি অনুমতির আগেই খাদ্য এবং পানীয় সরবরাহকারীদের সঙ্গে চুক্তি সেরেছিল শতদ্রু। রয়েছে সেই অভিযোগও। সরকারি আইনজীবী জানান, শতদ্রু অত্যন্ত প্রভাবশালী, সেই কারণেই তাকে জামিন দেওয়া উচিত নয়। যদিও শতদ্রুর আইনজীবীর মতে, যেভাবে তদন্ত চলছে তাতে তারা আশাহত, কিন্তু বিচার ব্যবস্থার ওপর আস্থা রেখেছেন। শতদ্রুকে 9 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। হাই নিউজ নেটওয়ার্ক।